গত ক্লাসে ছিলাম কোন পর্যন্ত একটু দেখে নিই। এখানে আচ্ছা, আমরা কন্ট্রোলার ক্লাসের মধ্যে এই পর্যন্ত ছিলাম যে আমাদের যদি রাউটসে কোনো রিকোয়েস্ট আসে তাহলে সেটা যেন কন্ট্রোলার হয়ে তারপর আমরা ভিউতে শো করাই। তো আমরা এইখানে একটু রিকোয়েস্টটা দেখি, এটা একটু কিন্তু ডাইনামিক হয় না, এটা আমরা জাস্ট নিজেরা এন্টার করে দিয়েছি। এখন এইটা কিভাবে একটু ডাইনামিক করে যায় রিকোয়েস্টটাকে, আমরা বলতে পারি ধরেন ইউআরআই, আমরা পিএইচপির একটা ডিফল্ট ফাংশন ইউজ করতে পারি, সার্ভার রিকোয়েস্ট ইউআরআই নামে একটা ইয়ে আছে। হ্যাঁ, রেকর্ডিং শুরু করছি, চলতেছে। তো আমাদের এইটা কি করে, মূলত আমাদের কোনো রিকোয়েস্ট আসলে ইউজারের কাছ থেকে সে এইটার মাধ্যমে সার্ভ করতে পারে। আমরা যদি একটু দেখি, এই যে আমাদের কিন্তু ডিফল্ট ইউআরএলটা শো করে দিচ্ছে। এইটা আসছে যদি ওই কন্ট্রোলারের মধ্যে থেকে, এটা আমরা বন্ধ করে দেই। ও আচ্ছা, আমরা এখানে এইটা আসছে। তাহলে এই ইউআরআইটা কিন্তু আমরা ডাইনামিক্যালি পাচ্ছি ওইভাবে। এইখানে আমরা স্ল্যাশটাও রাখবো না, এইটাও ট্রিম করে দেব। ওইটাও ট্রিম করে দিলে আমাদের জেনুইন ইউআরএলটা পেয়ে যাব। আমরা ট্রিম ফাংশন ইউজ করতে পারি। সেখানে কি দিতে বলতেছে, প্রথমে একটা স্ট্রিং দিতে বলতেছে। তো আমাদের যে রিকোয়েস্ট ইউআরআইটা আছে ওইটা একটা স্ট্রিং, এবং কি রিমুভ করবে সেইটা দিতে বলতেছে। তো আমরা এইটা দিলাম, তারপর রিমুভ করব কি, আমরা স্ল্যাশটাকে রিমুভ করে দেব। এখন যদি আমরা দেখি তাহলে আমরা মূল ইয়াটাই পাচ্ছি। এখন আমরা এইটাকে এইখানে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা একটু ডাইনামিক হলো। এখন এইভাবে আসলে লেখা তো ভালো হয় না। আমরা চাইলে একটা ডেডিকেটেড ক্লাস নিতে পারি, যেটার নাম দিতে পারি আমরা রিকোয়েস্ট। এখন এইটা আমরা কিভাবে পেতে পারি, ধরেন এইটা আমরা কি করতেছি, রিকোয়েস্টটা গেট করতে বলতে পারি যে আমরা চাচ্ছি, আমি যে রিকোয়েস্ট ক্লাসটা তৈরি করেছি ওটার মধ্যে একটা স্ট্যাটিক মেথড নিব, নাম দিব গেট। মানে আমি চাচ্ছি যে আমার ইউআরএল এ যে রিকোয়েস্ট আসতেছে সেইটা যেন এই মেথডের মাধ্যমে আমি পাই। তাহলে আমি রিকোয়েস্ট ক্লাস একটা মেথড তৈরি করি, এখানে স্ট্যাটিকটা ইউজ করতে হবে যেহেতু আমরা স্ট্যাটিক্যালি নিচ্ছি। এখন এইটাকে আমরা ওইখানে রিটার্ন করে দিলেই আমরা ওই ফাংশন থেকে ওইটা পেয়ে যাব। আমরা এখানে রিটার্ন করে দেই। এখন যদি দেখি আমাদের সেম রেজাল্টে আসার কথা, আমরা মেইন ডোমেইনেই থাকার কথা। এখানে কি বলতেছে যে আমরা রিকোয়েস্ট ক্লাসটা পাচ্ছি না, কারণ আমরা ওটা রিকোয়ার করে দেই নাই। আমরা রিকোয়েস্ট ক্লাসটাকে রিকোয়ার করে দিই। হ্যাঁ, রিকোয়ারের কাজ হচ্ছে যে আমরা এই যে ক্লাসগুলো নিচ্ছি এইগুলা যতক্ষণ পর্যন্ত না আমরা কম্পোজার অটোলোড দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের রিকোয়ার করে
বলে দিতে হচ্ছে যে আমরা এই ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা যেন আমি যে জায়গায় চাচ্ছি সে জায়গায় যেন ইউজ করতে পারি। যেমন আমি রিকোয়েস্ট ক্লাস তৈরি করলাম এবং তার মধ্যে একটা গেট মেথড দিলাম, সেখানে কিছু রিটার্ন করলাম। এখন এইটা যদি আমাদের ইউজ করতে হয় তাহলেই আমাদের আগে ওইটা রিকোয়ার করে নিতে হবে ওই ক্লাসটাকে, যে আমি ওই ক্লাসের এই গেট মেথডটা ইউজ করতে চাচ্ছি। সেই জন্য বলতেছি যে ওই ক্লাসটা যেন রিকোয়ার করা বলতে ধরেন আমি এইখানে আর একটা ফাইল না নিয়ে আমি এইভাবে বলে দিতে পারতাম, এইভাবে সরাসরি, তাইলে আমার এই রিকোয়ারটা লাগতো না। কিন্তু আমি অন্যভাবে নিতে চাচ্ছি বিধায় এখানে এত কিছু না লিখে একটা ফাইলে নিয়ে আলাদা করতেছি বিধায় আমাদের রিকোয়ার করতে হচ্ছে ওই ফাইলটাকে, মানে এই কোডটাকেই আমি এই ফাইলের মাধ্যমে নিচ্ছি, এইভাবে না নিয়ে। তো আমরা ওইটা রিকোয়ার করলাম, এখন আমরা এটাকে ডাইনামিক্যালি দিয়ে দিলাম। এখন আমরা চাইলে আর এক লাইন কোড কম লিখতে পারি, সেটা হচ্ছে এইখানে আর এক লাইন না লিখে আমি কাট করে সরাসরি ওখানে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের সেম রেজাল্ট দেখানোর কথা। আচ্ছা, তাহলে আমরা রিকোয়েস্টটা একটু ডাইনামিক করে ফেললাম। এখন দেখি আসলে আমাদের ওই দিন তো ইনসার্ট করছি স্ট্যাটিক্যালি, ডাইনামিক্যালি করা হয় নাই। আজকে দেখি আমরা কিভাবে ডাইনামিক ইনসার্টটা করতে পারি। সেজন্য আমরা যাই আমাদের ভিউসের মধ্যে, আমাদের ইনসার্টের যে ফর্মটা, এটা হচ্ছে আমাদের ফর্ম। এখন একটা আমরা ফর্ম নিয়ে নিই, এটা তো ফর্ম নেওয়া না, এটা জাভাস্ক্রিপ্টের কোড ছিল। আমাদের ফর্মের একটা মেথড দিয়ে আমরা যেহেতু ইনসার্ট করব দিলাম অ্যাড, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের যে ইউআরআইটা যাবে সেইটা, আর আমাদের পোস্ট দিলাম মেথড হিসেবে। আর হচ্ছে আমাদের এখানে ইনপুট টাইপ টেক্সট, একটা নেম দিয়ে দেই, নেম দিলাম টাস্ক, যেহেতু আমরা টাস্ক নিয়ে ডিল করতেছি। আমাদের যদি ডাটাবেজে দেখি সেখানেও টাস্ক নামে একটা কলাম আছে। আমাদের এখানে বাটন দিয়ে দেই, বাটন সাবমিট বাটন ক্লাস অ্যাড বিটিএম দেই, যেন সিএসএসটা পায়। আর এখানে অ্যাড দিয়ে দিচ্ছি। এইটা আমাদের লাগতেছে না। তাহলে কি করলাম, আমরা একটা ফর্ম তৈরি করলাম, ফর্মে একটা ইউআরএল দিলাম, অ্যাড মেথড দিলাম। হ্যাঁ, তাহলে এই ইউআরএলটা অবশ্যই আমাদের কন্ট্রোলারে রাউটস আগে বলে দিতে হবে। তো এখন এইখানে কিন্তু মেথডের কাজ চলে আসছে। আগে যতদিন আমরা যে করছি সেখানে কিন্তু কোনো মেথড ছিল না। এখন আমাদের এই সিস্টেমে না গিয়ে অন্য সিস্টেমে রাউটিংটা করতে হবে। আমাদের এই সিস্টেমে যেতে হবে। এখন এখানে গেট হবে না, আমাদের যেহেতু পোস্ট হবে। হ্যাঁ, আমাদের আচ্ছা গেটের জন্য তো লাগবে, আমাদের যেহেতু প্রথম ইন্ডেক্সটা গেটের হচ্ছে, এটা নিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে পোস্টের জন্য এটা হচ্ছে অ্যাড। আর এইখানে আরেকটা করে নিচ্ছি, এটার নাম দিয়ে দিলাম অ্যাড। কন্ট্রোলার একটা অ্যাড নিয়ে নিচ্ছি, অ্যাড। এটা ইকো করাই যেন বোঝা যায় আমরা আসলে অ্যাড নিচ্ছি না কি করতেছি। দেখি আমাদের কত কি হইল। আমরা যদি আচ্ছা রাউটার গেট আনডিফাইন্ড মেথড, আচ্ছা এখন আমরা এই যে গেট এবং পোস্ট নিলাম, এইটা কিন্তু আমাদের রাউটার ক্লাসের মধ্যে নাই, সেটা আগে বলে দিতে হবে। এই যে এখানে ডিফাইন ছিল, ডিফাইনটা তো এখন আর ইউজ করতেছি না আমরা। তো আমরা এখানে বলে দিতে হবে আমাদের নতুন মেথড হচ্ছে পাবলিক ফাংশন গেট। তো
তাহলে গেটের মধ্যে আমরা কি পাঠাচ্ছি, একটা ইউআরআই পাঠাচ্ছি আর একটা কন্ট্রোলার পাঠাচ্ছি। তাহলে সেটা যদি আমরা এখানে বলে দেই ইউআরআই এবং কন্ট্রোলার, এখন এইখানে কিন্তু কোনো গেট এবং পোস্ট মেথড ছিল না, কারণ আগে আমরা যেহেতু গেট এবং পোস্ট ইউজ করি না, এখন কিন্তু আমাদের গেট এবং পোস্ট লাগবে। গেট এটা একটা অ্যারে হিসাবে থাকবে, যেখানে গেটের যে রিকোয়েস্টগুলো সবগুলো এখানে আসবে, আর এটা হচ্ছে পোস্ট, এটা এভাবে থাকবে। এখন আগে কিভাবে বলছিলাম, এইভাবে ডিফাইন যখন ছিল গেট পোস্ট ছাড়া, এখন এর মধ্যে কিন্তু আবার দুইটা কিওয়ার্ড ঢুকে গেছে, গেট এবং পোস্ট। তো সেই দুইটা আমরা ধরতে হবে। যেহেতু আমরা গেট মেথডে আছি, তাহলে আমাদের বলে দিতে হবে যে এই রাউটসের মধ্যে তুমি যে গেট পাবা, সেই গেটে যদি কোনো ইউআরআই পাও, এখানে আমার বলে দিতে হবে যে ইউআরআই, তাহলে এখন কিন্তু আমি রাউট রিটার্ন করব না, এখন রিটার্ন করব কন্ট্রোলারটা। তাহলে ওই কন্ট্রোলারটা আমাকে রিটার্ন করে দাও। তাহলে আমি বললাম যে আমি গেটে পাঠাচ্ছি কি, গেটে একটা ইউআরআই পাঠাচ্ছি, একটা কন্ট্রোলার ক্লাস পাঠাচ্ছি। তাহলে সেই কন্ট্রোলার ক্লাসটা ইউআরআই এবং কন্ট্রোল ক্লাস দুইটা ভেরিয়েবলকে ধরলাম, ধরে আমি বললাম যে দিস রাউটস, মানে এই রাউটসের মধ্যে তুমি যদি ওই মেথড পাও, সেটা গেট হতে পারে, পোস্ট হতে পারে। যেহেতু আমি গেটের মধ্যে আছি, তাহলে গেট, এবং এই ইউআরআইটাও যদি থাকে, মানে এর মধ্যে এই ইউআরআই যদি থাকে, তাহলে সেই ইউআরআই এর সামনে যে কন্ট্রোলারটা আছে সেটা তুমি আমাকে এটার মধ্যে রেখে দাও, আমি ওইটা পরে আবার ইউজ করব। সেটাই বললাম, আর কিছুই না। এখন দেখি আমরা আমাদের কি হলো। এখানে আবার বলতেছে পোস্ট পাচ্ছে না, তাহলে পোস্টটা আমরা সেম ভাবে করে ফেলি। মাইক্রোফোনটা একটু অন অফ করেন তাহলে। এখানে বলে দিলাম পোস্ট, এখন বলতেছে ইন্ডেক্স পাচ্ছে না কোথায়, রাউটারের মধ্যে। দেখি কোথায়, 31। আচ্ছা, এখন এই যে ডিরেক্টটা পাঠাইছিলাম আমরা, দেখি কোথায় পাঠাইছিলাম ডিরেক্ট, এই যে এইখানে শুধু কিন্তু ইউআরআইটা আমরা পাঠাইছিলাম, এখানে কিন্তু কোনো আমরা মেথড পাঠাই না। এখন কিন্তু আমরা মেথড নিয়ে ডিল করতেছি। কিভাবে, এইখানে বলে দিচ্ছি এটা গেটও হতে পারে, পোস্টও হতে পারে। তাহলে আমাদের এই যে রিকোয়েস্ট ডিরেক্ট মেথডের মধ্যে, এই যে রাউটারের মধ্যে যে একটা মেথড আছে ডিরেক্ট, সেখানে কিন্তু আমরা মেথডও বলে দিতে হবে, শুধু ইউআরআই বলে দিলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই ডিরেক্টে ইউআরআই এর সাথে সাথে আমাদের পাশাপাশি একটা মেথডও পাঠাতে হবে। সেটা বলতে পারি যে আমরা রিকোয়েস্ট ক্লাসে একটা স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট করতে পারি মেথড নামে। সেটা আমাদের কি করবে, মেথডটা রিটার্ন করে দিবে। তো আমরা এই নামে একটা রিকোয়েস্ট ক্লাসের মধ্যে একটা মেথড তৈরি করে নেই। এখন এইখানে রিটার্ন করেছিলাম আমরা ইউআরআইটা, কিন্তু ওই সার্ভার ভেরিয়েবল থেকে আমরা মেথডটাও রিটার্ন করতে পারি। এই ট্রিমটা এখন আমাদের আর লাগবে না এখানে। আচ্ছা, এখন দেখি আমাদের কি রূপ দেয়। আবার
এখনো বলতেছে যে ইন্ডেক্সটা পাচ্ছে না। এখন দেখি আমরা রাউটারে গিয়ে, ও আচ্ছা, এখানে তো আমরা ধরি নাই, এখানে দিলাম মেথড। এখন আমরা একটু এটা অফ রাখি, বলে দিই দেখি আমাদের এখানে আসছে কিনা। এই যে আমাদের ইউআরআইটা চলে আসছে, এখন দেখি মেথডটা আসছে কিনা। আমরা গেট পাওয়ার কথা, যেহেতু হোম পেজে আছি, এই যে গেট চলে আসছে। তাহলে আমরা বলে দিতে পারি এখানে যে আমাদের ওই মেথডে, ওই ইউআরআই ওই মেথড যদি হয়, তাহলে আমাদের ওই কন্ট্রোলারটা রিটার্ন করবা। তাহলে এখানে এইটা একটু আপডেট করতে হবে। আগে বলে দিছিলাম রাউটসের মধ্যে তারপর রিটার্ন করো, কিন্তু এখন আমাদের মেথডও বলে দিতে হবে, কারণ রাউটসের মধ্যে আমাদের মেথড চলে আসছে। তাহলে আমরা বলে দিই যে এই রাউটসের মধ্যে তুমি যদি এই মেথড পাও, এটা বানানটা একটু ভুল আছে, ওই মেথডে যে ইউআরআই আমি রিকোয়েস্ট করতেছি সেই ইউআরআই এর সামনে যে কন্ট্রোলারটা আছে সেইটা তুমি আমাকে রিটার্ন করো। এটার মাধ্যমে আমরা ওইটাই বললাম। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা দেখি, এখন একটু কাজ করি, দেখি আমাদের কন্ট্রোলারটা দেয় কিনা। এই যে আমাদের কন্ট্রোলার ইন্ডেক্স ডট পিএইচপি কিন্তু চলে আসছে, কারণ আমরা হোম পেজে রিটার্ন করেছি। তো আমরা যদি এটা বন্ধ করে এটা দেই, তাহলে আমরা আগের মতো পাচ্ছি রেজাল্ট। এখন দেখি এইখানে কি দেখায়, এইটা নট ফাউন্ড দেখাচ্ছে। কারণ হচ্ছে আমাদের এইটা এখন ডাইনামিক হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের একটা htaccess ফাইল ইউজ করতে হয়। সেটা আমার আগে করা ছিল, সেইটা নিয়ে আসি, পরে এটা ইয়া করবে না। এই যে চলে আসছে। তাহলে ইন্ডেক্স অ্যাট অন লাইন নাম্বার 13 আনডিফাইন্ড ইন্ডেক্স 32। আচ্ছা, আমরা দেখি কোথায় প্রবলেম হচ্ছে। আমাদের রাউটসের মধ্যে আমরা বলে দিলাম পোস্ট যদি হয়, তাহলে কন্ট্রোলার্সের অ্যাড ডট পিএইচপিতে যাবে। এখানে আমাদের কোনো কারণে এটা আসতেছে না। রিকোয়েস্ট গেট পোস্ট মেথড ইউআরআই রাউটস কন্ট্রোলার পোস্ট অ্যাড।
এটার কন্ট্রোলার ঠিক আসতেছে। পোস্ট রিকোয়েস্ট যখন হচ্ছে তখন আসছে, চলে আসছে। হয়তো কোনো ভুল ছিল কোনো সময় কোনো জায়গায়। আমাদের কিন্তু এখন অ্যাডের মধ্যে আমরা ঢুকে গেছি, এটার মধ্যে। এখানে যদি অ্যাড দিয়ে দেই, এই যে অ্যাড চলে আসছে, তাহলে আমাদের কাজ করতেছে। এখন আমাদের ইনসার্ট করতে হবে। অ্যাড মানে কি, আমরা ডাটাবেজে ইনসার্ট করব এই কন্ট্রোলারের মাধ্যমে। আগে আমরা ইনসার্ট করেছিলাম, কিন্তু সেটা আসলে মানে স্ট্যাটিকভাবে ইনসার্ট করেছিলাম, ডাইনামিক করা হয় নাই। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে আমরা চাচ্ছি আগের করতে আমাদের ইন্ডেক্স কোয়ারি বিল্ডারে যাই আমরা। কোয়ারি বিল্ডার আগে আমাদের ইনসার্ট মেথডটা ছিল এইরকম, যেটা আসলে স্ট্যাটিক ডাটা ইনসার্ট করতেছিল। এখন আমরা চাচ্ছি আমরা যে ফর্মে যে ডাটাগুলো সাবমিট করব সেটা যেন ইনসার্ট হয়। তো সেটা কি করতেছে, এই কন্ট্রোলারে যাচ্ছে, অ্যাড কন্ট্রোলারে। তাহলে অ্যাড কন্ট্রোলারে আমরা বলে দিব যে আগে আমাদের ডাটাবেজের ইয়াটা নিয়ে আসতে হবে, সেটা বলতে পারি আমরা কনফিগ, সম্ভবত আমরা ডাটাবেজের ইয়াটা নিয়েছিলাম, ডাটাবেজ থেকে ইনসার্ট। ইনসার্ট মেথড আমরা পাঠাচ্ছি, মানে এটা কোয়ারি বিল্ডারের ইনসার্টটা পাবে। তো সেখানে আমরা কি কি পাঠাবো, একটা পাঠাবো টেবিলের নাম, কোন টেবিলের ডাটাগুলো যাবে, আর আমরা যেই ডাটাগুলো পাঠাবো সেগুলো অ্যারে আকারে পাঠাবো। তো অ্যারে আকারে পাঠাবো, কি কি পাঠাতে পারতেছি আমরা এখান থেকে। আচ্ছা, ফর্মে যাই আমরা, তাহলে ভালো বলবো। আমরা পাঠাচ্ছি মূলত টাস্কের নেম আর কি, কি টাস্ক, আর আমরা এখানে পাঠাবো স্ট্যাটাসটা। স্ট্যাটাসটা এখানে আমাদের স্ট্যাটাস ভ্যালু হচ্ছে 0 অথবা 1। যদি 0 হয় মানে কাজটা কমপ্লিট হয় নাই, আর যদি 1 হয় তাহলে কমপ্লিট হয়েছে। তো এইটা আমরা ডাইনামিক্যালি আপডেট করব বাটন দিয়ে, কিন্তু আপাতত আমরা 0ই পাঠাবো স্ট্যাটিক্যালি। পরে ওইটা আমরা ডাইনামিকভাবে চেঞ্জ করব, মানে টাস্কটা ধরে নিচ্ছি কমপ্লিট হয় নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি ভ্যালু পেয়ার আকার ইউজ করতে হবে, টাস্ক বলে দিচ্ছি। আমরা যে পোস্ট থেকে যে টাস্কটা পাচ্ছি, ফর্ম যেহেতু সাবমিট করতেছি পোস্টে, তাহলে অবশ্যই আমরা পোস্ট থেকে পাচ্ছি টাস্ক। ওখানে নেম দিয়েছিলাম টাস্ক, আর এখানে আমরা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিচ্ছি স্ট্যাটাসের 0 দিয়ে দিই, মানে আমাদের কমপ্লিট হয় নাই। এবং বলে দেই আমাদের টাস্ক যদি হয় তাহলে যেন আমাদেরকে রিটার্ন করে প্রথম পেজ আবার। তাহলে এইটার মাধ্যমে কি করতেছে, ডাটাবেজের কানেকশনটা নিয়ে সে সরাসরি কোয়ারি বিল্ডারের ইনসার্ট মেথডে ঢুকে যাচ্ছে। এখানে টেবিলের নাম দিচ্ছি টু ডুস, আর এইখানে আমরা দুইটা ভ্যালু পাঠাচ্ছি, একটা হচ্ছে আমাদের ফর্মের যে ভ্যালুটা, আর একটা হচ্ছে একটা স্ট্যাটিক ভ্যালু পাঠাচ্ছি। কাজটা কমপ্লিট হয় না মানে 0 বুলিয়ান আকারে। তো আমরা যদি কোয়ারি বিল্ডারে যাই, তা কোয়ারি বিল্ডারে আমরা ওই দুইটা ভ্যালু আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে টেবিলের নাম, আর একটা ধরলাম ডাটা, ওই যেটা আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে পাঠাচ্ছি। এখন ঠিক আছে, এখানে আসলে কানেকশনটাই মেইন প্রবলেম করতেছিলে। এইভাবে আসলে নিতে হবে ইয়ে দিয়ে, কারণ আমরা ডাটাগুলো পাচ্ছি কিন্তু এখন এইখানে এই যে স্ট্যাটাস 0 এবং আমরা যে ডাটাটা ইনসার্ট করছি
অ্যাডের মাধ্যমে সেটা কিন্তু চলে আসছে। আবার যদি দেখি আরেকটা দিয়ে, চলে আসছে কিন্তু। এখন দেখি আমরা আমাদের কোয়ারি বিল্ডারে যাই। এখন আমাদের কোয়ারিটা মূলত এইভাবে করতে হবে, এইগুলা সব ডাইনামিক হবে। এইটা ডাইনামিক, এইগুলা ডাইনামিক, এইগুলা ডাইনামিক। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু টেবিলের নাম নিয়ে আসছি আমরা ওখান থেকে, তো টেবিলের নামটা আমরা এইখানে দিয়ে দিতে পারি। এটা টেবিলের নাম। আর হচ্ছে কি আমাদের এই যে পার্টটা, এইগুলা কি আমাদের মূলত আমরা যেই অ্যারেটা পাঠাইছি ওইটার কি ভ্যালু না, কিন্তু টাস্কও কি স্ট্যাটাসও কি। তাহলে এইখানে আমাদের কি দুইটা বসাইতে হবে, অন্য কিছু না। এখন কি বসানোর জন্য আমরা কিন্তু এখানে পাঠাচ্ছি কি এবং ভ্যালু দুই পার্টি পাঠাচ্ছি। তো এখান থেকে আমাদের শুধু কিটা লাগবে। কিটা নেওয়ার জন্য আমাদের পিএইচপির একটা ফাংশন আছে, ওটার নাম হচ্ছে অ্যারে কিস। যেমন এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যারেটা। এখন যদি আমরা ফাংশনটাই দিয়ে দিই যে অ্যারে কিস, যে আমাদের শুধু কিগুলা দিবে, দেখি কিগুলা দেয় কিনা। এখানে কি হচ্ছে আমাদের টাস্ক এবং স্ট্যাটাস, ওই দুইটা যদি দেয় তাহলেই বুঝবো যে আমাদের কিগুলা দিয়ে দিয়েছে। এই যে আমাদের টাস্ক এবং স্ট্যাটাস দুইটা কি দিয়ে দিয়েছে এবং দুইটা অ্যারে আকারে। এখন আমাদের কিন্তু এখানে অ্যারে না, আমাদের স্ট্রিং আকারে লাগবে। স্ট্রিং আকার করার জন্য আমাদের আবার পিএইচপির আর একটা ফাংশন আছে, ওটা হচ্ছে ইমপ্লোড। ইমপ্লোড যদি করি, এবং কি লাগবে আমাদের, এই প্রথম কির পর একটা কমা লাগবে, তারপর একটা স্পেস লাগবে। তো এটার মাধ্যমে আমরা দুইটা কাজ করতে পারবো। ইমপ্লোডে কি করে, প্রথম ইমপ্লোডটা ভিতরে দিলে হবে না, এইটা কাট করে নেই, তারপর ইমপ্লোড লিখি। প্রথম হচ্ছে আমরা কমা দিলাম, তারপরে স্পেস দিলাম, তারপরে ইমপ্লোডের আমাদের ওই যে কিগুলা দিয়ে দিতে হবে। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি যে আমাদের ওই যেভাবে চাচ্ছি সেইভাবে দিচ্ছে কিনা। এই যে আমাদের কিন্তু এখন স্ট্রিং আকারে দিচ্ছে, টাস্ক কি স্ট্যাটাস আর একটা কি। তাহলে আমরা কি করতে পারি, এই লাইনটা এই ইমপ্লোড পর্যন্ত কপি করে আমরা এই জায়গায় রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমাদের এইটা হলো। এখন লাগবে আমাদের এই পার্টটা, এই পার্টটাও সেমভাবে, শুধু আমাদের এইটা অ্যাড করতে হবে। তো এইটা অ্যাড করার জন্য এইখানে কমাও থাকবে, তারপর এইখানে স্পেসের পরে আর একটা ই থাকবে। তাহলে স্পেসের পর যদি আমরা এইটা দিই, দেখি আমাদের কি দেয়। তাইলে তাহলে আমাদের এইটা দিছে, কিন্তু এইটার আগে কিন্তু আমাদের ওই যে ইয়াটা নাই। তো ওইটা অ্যাড করার জন্য আমাদের একটু এইখানে কনকেট করে দিতে হবে পিএইচপির শুরুতে। তাহলে কি হবে, ওইটার সাথে অ্যাড হয়ে যাবে। ডিরেক্ট দিলে ইয়া দেখাচ্ছে, তাই বুঝতেছি না। এই যে তাইলে এখন কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে কিন্তু আসতেছে। তাহলে আমরা এই লাইনটা আবার বসিয়ে দিতে পারি এইখানে। তাহলে আমাদের কোয়ারিটা বিল্ড হয়ে গেল। এখন আমাদের আগের মতো এইখানে এই দুইটা রান করে দিতে হবে। এখন আসেন, এইখানে কিন্তু আমাদের ওই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা লাগবে। তো সেইটা আমরা এখানে যেহেতু পাচ্ছি ডাইনামিক্যালি, তাহলে আমাদের শুধু এইটা বসাই দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখন যদি দেখি আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট হয় কিনা, সব কিছু ঠিক থাকলে হওয়ার কথা। আচ্ছা, আমরা আর না এসকিউএলটা একবার ভ্যাটডাম করে দেখতে পারি যে আমাদের ঠিকঠাক আসতেছে কিনা। এইখানে শুধু ইনসার্ট কোয়ারিটা কি ভ্যাটডাম করি।
তাহলে আমরা যেভাবে চাচ্ছিলাম ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর আমাদের কলামের নাম কমা দিয়ে দিয়ে ভ্যালুস হবে এইভাবে, প্রিন্টএফ যেহেতু ইউজ করেছি পিডিও ফাংশন, সে এইভাবেই দিতে হবে আমাদের। তাহলে আমাদের কোয়ারিটা ঠিক আছে দেখলাম। এখন দেখি আমাদের সব কিছু ঠিক লাগলে ডাটা ইনসার্ট হওয়ার কথা। ডাটা ইনসার্ট হয়ে আমাদের হোম পেজে নিয়ে আসার কথা। যেমন এখানে যদি বলি টাস্ক দিলাম 3, তাহলে আমরা যদি ডাটাবেজে যাই, এই যে 4 এর পরে 3 নামে কিন্তু একটা চলে আসছে ডাটা। তাহলে আমাদের ডাইনামিকভাবে ডাটাটা ইনসার্ট হয়ে আমাদের হোম পেজে রিটার্ন করতেছে মূলত এই ফাংশনের মাধ্যমে, হেডার ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা কি করলাম, এইখানে কোয়ারি নিতে হয়েছে কেন, আমাদের কোয়ারিটায় মূলত ইয়াটা ছিল, এই যে কোয়ারি বিল্ডারের ক্লাসটা আমরা অবজেক্ট হিসেবে ধরে নিয়েছিলাম, এই জন্য এইটার মাধ্যমে আমাদেরকে কোয়ারি বিল্ডারে ঢুকতে হয়েছে। তো ওইটার মাধ্যমে ঢুকে আমরা বলতেছি কোয়ারি বিল্ডারের মধ্যে যে ইনসার্ট মেথডটা আছে সেখানে এই টেবিলের নামটা পাঠাও এবং আমি কিছু ডাটা দিচ্ছি আমাদের ফর্ম থেকে, সেইগুলো নিয়ে যাও, সেইগুলো নিয়ে তুমি কোয়ারি করো। কিভাবে এই প্রিন্টএফ ইউজ করেছি আমরা একটু এলিগেন্ট করার জন্য, ইনসার্ট ইনটু এগুলো প্লেস হোল্ডার আমি টেবিলের নামটা নিয়ে আসছি সেটা দিয়ে দিলাম। আর এইখানে যেহেতু আমাদের কিগুলো লাগবে সেই কিগুলো এইভাবে জেনারেট করলাম। এইখানেও আমাদের কিগুলো লাগবে, শুধু সামনে এইভাবে ক্লোন লাগবে, ক্লোনটা এইভাবে অ্যাড করে দিলাম। তারপর আগের মতোই আমরা দিস ভিডিও কানেকশন দিয়ে প্রিপেয়ার করে এক্সিকিউট করে দিলাম, তাহলে আমাদের ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। তাহলে এটা একটা ডাইনামিক ডাটা ইনসার্ট হলো। এখন আমরা কি করলাম, ডাটা ইনসার্ট করলাম, ডাটাটা শো করাতে হবে। এখন শোর জন্য দেখাচ্ছি কি যে আমাদের টাস্ক ভেরিয়েবলটা পাচ্ছে না, সেটা দেখি আমরা কোথায় শো করবো, ইন্ডেক্সে এইখানে আমাদের দিয়ে দিতে হবে অ্যাডের মতোই। আমরা যদি এইটা নিয়ে যাই, এইখানে বলে দেই যে টাস্ক, এইখানে কিন্তু আমাদের ইনসার্ট হবে না। আমরা কোয়ারি বিল্ডারে যাই, ডাটা শো করানোর জন্য কি মেথড ইউজ করা হয়েছে, সিলেক্ট ডাটা। এখন এইখানেও আমরা টেবিলের নামটা ডাইনামিক করতে পারি। এইখানে বলে দিই আমরা যে আমরা শো করাবো টেবিল থেকে, এই টেবিলের নামটা আমরা ওই দিকে বলে দেব, এইখানে কোয়ারি বিল্ডারে যেন আমাদের আসতে না হয়। তাহলে আমরা এই নামটা নিয়ে যাই, সেটা আমাদের কোথায়, ইন্ডেক্সে। তাহলে এইখানে শুধু এইটা থাকবে, কারণ শুধু টেবিল পাঠাচ্ছি, আর এই মেথডটা হচ্ছে সিলেক্ট ডাটা। এখন দেখি আমাদের এইখানে আমরা শো করাবো কোথায়, ইন্ডেক্সের মধ্যে, ইন্ডেক্স ভিউ এর মধ্যে। তাহলে ইন্ডেক্স ভিউটা আমার এখানে কন্ট্রোলারে বলে দিতে হবে যে আমি কোথায় শো করাতে চাচ্ছি, রিকোয়ার করে দিতে হবে। এটা আছে কোথায়, ভিউস এর মধ্যে /index view। এখানে কি এরর দেখাচ্ছে, আবার টেবিল আছে, এখানে টেবিলটা ধরা হয় নাই। এখন দেখি আমাদের ডাটাটা শো করায় কিনা। আমাদের ডাটা কিন্তু চলে আসছে ডাটাবেস থেকে, দুইটা আসছে কেন, আমরা আগে মনে হয় রিকোয়ার করেছিলাম কোথাও, দেখি কোথায় রিকোয়ার করা আছে। এই যে রিকোয়ার করা আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের ডাটাবেস থেকে এটা শো করলো, আমরা ডাইনামিক্যালি অ্যাড করতেও পারলাম। এখন দেখি আমরা আসলে এই যে ক্লাসগুলো রিকোয়েস্ট মানে লোড করতেছি সেটা কিন্তু আমরা রিকোয়ার করে দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু আসলে কোনো অপশনটা আমরা বারবার ধরেন 50টা ক্লাস আছে, তখন কিন্তু আমাদের 50 বার রিকোয়ার করতে হবে। তো সেইটা আমরা ভালোভাবে করার জন্য কম্পোজারটা ইউজ করতে পারি, যেটাকে বলা হয় কম্পোজার অটোলোড, যেটা লারাভেল ইউজ করে বা অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো সেইগুলা। তো সেটার জন্য আমাদের একটা composer.json নামে একটা ফাইল নিয়ে নিই আগে। এর মধ্যে আমরা বলে দিতে হবে অটোলোড
তার মধ্যে বলে দিতে হবে আমাদের ক্লাস ম্যাপ কি হবে। ক্লাস ম্যাপের মধ্যে বলে দিতে হবে আমাদের রুটটা বলে দিয়ে সেভ করে তারপর আমাদের টার্মিনাল থেকে কম্পোজারটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দিলে এখানে আমাদের কম্পোজারের একটা ভেন্ডর ডিরেক্টরি চলে আসবে, এই যে চলে আসছে আপনারা দেখতেছেন। এখন এই ভেন্ডরটা এই অটো লোডিংটা কাজ করাতে হলে আমাদের এই অটো লোড যে পিএসপি ফাংশনটা শুধু এইটাকে আমাদের ইন্ডেক্সে রিকোয়ার করে দিলেই হবে সবার আগে। যদি বলি রিকোয়ার, তারপর হচ্ছে আমাদের ভেন্ডরের মধ্যে স্ল্যাশ অটো লোড। এখন যদি আমরা এইগুলো সব বন্ধ করে দেই তাহলেও আমাদের কাজ করার কথা। আমাদের এটা হচ্ছে, তাই দেখি ডাটা ইনসার্ট হয় কিনা। সব দিই, আমাদের কিন্তু ডাটা চলে আসছে। তাহলে আমাদের এইগুলো রিকোয়ার করা ছাড়াই আমাদের কাজ করতে পারতেছি। তারপর এখন দেখি আমরা একটু ফাইনালি যে একটা কথা আছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। সেটা কি, মানে একটা কোড আর একটা কোডের উপরে ডিপেন্ডেন্ট থাকে, মানে চলতে পারে না অন্য কাউকে ছাড়া। যেমন আমাদের এই টোটাল ইয়ার মধ্যেই আমরা কানেকশন ছাড়া কিন্তু চলতে পারবো না। পিডিও কানেকশন যেটা ডাটাবেজের কানেকশন, সেটা ছাড়া কিন্তু কেউ চলতে পারবে না। ডাটা ইনসার্ট করতে পারবে না, শো করাতে পারবে না, ডিলিট করাতে পারবে না, আপডেট করতে পারবে না। তো সেইটা কিভাবে আরও আপডেট ওয়েতে, আরও এলিগেন্ট ওয়েতে করতে পারি সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা ইনজেক্ট করে দিতে পারি যেখানে যেখানে দরকার হয়, কারণ সেটার উপরে ডিপেন্ডেন্ট সবগুলা। তো আমরা সেই জন্য একটা ডেডিকেটেড ক্লাস নিতে পারি, নাম দিতে পারি ধরেন অ্যাপ। একটা ক্লাস তৈরি করে নিই কোরের মধ্যে, যেহেতু ওটা একটা কোরের ইয়া। ক্লাস নিলাম, এখন এটা কিভাবে কাজ করব সেইটা দেখি আমরা। বুটস্ট্র্যাপে যাই, এইখানে এই যে কনফিগ ফাইলটা, সেইটা আমরা এইভাবে রিকোয়ার করে দিছি। এখন আমরা ওইভাবে না করে আমরা বলতে পারি যে আমরা যে ক্লাসটা নিয়েছি অ্যাপ সেইটা, এবং তার মধ্যে আমি চাচ্ছি যে এই কনফিগটা রেখে দিব, আমার যখনই লাগবে তখনই যেন নিতে পারি ডাইনামিক্যালি। সেখানে ধরেন একটা মেথড ক্রিয়েট করব বাইন্ড নামে। বাইন্ডে বলে দিলাম যে আমাদের কি থাকবে, কনফিগ নামে একটা কি থাকবে, এবং আমাদের এই ডাটাটা ওইখানে কনফিগ কির মাধ্যমে আমরা নিয়ে আসব। মানে এই লাইনটা আর এই লাইনটা একই, শুধু এইটা একটু ডাইনামিক ওয়েতে হচ্ছে আর কি। তাহলে আমরা কি করব, এই অ্যাপ যে ক্লাসটা নিয়েছি তার মধ্যে একটা বাইন্ড মেথড ক্রিয়েট করতে হবে। চলুন এটা করে ফেলি। বলে দিলাম পাবলিক স্ট্যাটিক ফাংশন বাইন্ড। এখন বাইন্ডে আমরা কি কি পাঠাচ্ছি, বাইন্ডে আমরা পাঠাচ্ছি একটা কি পাঠাচ্ছি, আর একটা পাঠাচ্ছি ভ্যালু হিসেবে এই কনফিগটা। কনফিগের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। কনফিগের মধ্যে মূলত ডাটাবেজের কানেকশনের ইনফরমেশনগুলো আছে, তাহলে সেইটা আমরা পাঠাচ্ছি এখানে। তাহলে আমরা এখানে ধরতে পারি বাইন্ডের মধ্যে একটা পাঠাচ্ছি কি, আর একটা পাঠাচ্ছি ধরুন ভ্যালু হিসেবে নাম দিলাম ভ্যালু। এখন এইভাবে পাঠালেই তো আর হবে না, এইটাকে আমাদের এইখানে ইউজ করার জন্য প্রসেস করতে হবে। তো সেটার জন্য ধরেন আমরা এখানে একটা প্রপার্টি নিয়ে নিই।
প্রোটেক্টেড প্রপার্টি নিলাম, যেহেতু আমরা এই ফাইলের মধ্যে এটাকে প্রসেস করব। প্রপার্টি এবং স্ট্যাটিক নিয়ে নিলাম, ওটা নাম দিলাম ধরেন কনফিগ অ্যারে। কনফিগ অ্যারেটাই তো আমরা পাচ্ছি, কারণ এটা তো একটা অ্যারে হিসেবে আসতেছে, এবং সেটা এইভাবে রাখলাম। তাহলে এর মধ্যে আমরা এই দুইটাকে ঢুকাতে হবে। কিভাবে করব? আমরা যেহেতু আমরা এই যে প্রপার্টি নিয়েছি সেটাও স্ট্যাটিক নিয়েছি, তাই আমাদের এখানে বলতে হবে এইভাবে যে স্ট্যাটিক কনফিগ অ্যারে। তাহলে আমরা রাখবো কিভাবে? কি এবং ভ্যালু পেয়ার হিসেবে রাখবো। যেমন এইটা একটা কি, কিন্তু ডাটাবেসটা, কিন্তু এইখানে আমরা কি রাখবো কি নামে? এই যে এইখানে যে কিটা পাঠাচ্ছি সেটা কি পাঠাচ্ছি? আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে কনফিগ নামে একটা কি পাঠাচ্ছি। তাহলে আমরা বললাম যে ওই অ্যারের মধ্যে কনফিগ নামে কি এ তুমি আমার ভ্যালুটা রেখে দাও। আচ্ছা, এটা সমান দেওয়া হয় নাই। তাহলে এইটার মানে হচ্ছে আমরা এইটা কপি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার মানে হচ্ছে আমরা বলে দিলাম কনফিগ এইটা, এই লাইন দিয়ে মূলত আমরা এই জিনিসটাই করলাম। মানে ডাইনামিক্যালি আমরা এই স্ট্যাটিক প্রোটেক্টেড প্রপার্টির মধ্যে এই পার্টগুলা রেখে দিলাম পরবর্তীতে আমরা ইউজ করার জন্য। তো এখন রেখে তো দিলাম, আমরা এখন ওইটা নিতে তো হবে, এই লাইনটা আমাদের লাগবে না। কারণ ওইটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আরেকটা অ্যাপ ক্লাসের মধ্যে আরেকটা মেথড ইউজ করতে পারি, গেট। যে আমরা যখন বলবো অ্যাপ গেট, তাহলে তুমি আমাদের ডাটাবেস কানেকশনটা দিয়ে দিবে। তাহলে আমি এর মধ্যে বলে দিতে পারি যে কনফিগ কিটা দিয়ে দিই আমরা। তাহলে অ্যাপ গেট কনফিগ কিটা দিয়ে দিলে সে আমার ডাটাবেস কানেকশনটা দিয়ে দেওয়ার কথা। তো আমরা এই মেথডটা যেহেতু নাই অ্যাপের মধ্যে, সেটা তৈরি করে নেই। গেটে আমরা পাঠাচ্ছি কি, মূলত কিটা পাঠাচ্ছি। তাহলে এখানে ভেরিয়েবল হিসেবে ধরি কি। তাহলে এই কি ধরে আমরা এর মধ্যে যেই জিনিসটা রেখেছি সেইটা আমরা নিয়ে আসবো ডাটাবেসটা। এখানে কি হিসেবে আছে, এটা কি এর ভ্যালু হিসেবে আছে এই পার্টটা। তাহলে আমরা এইখানে বলে দিতে পারি রিটার্ন স্ট্যাটিক কনফিগ অ্যারের মধ্যে এই কি এর যে কিটা আমি পাঠিয়েছি, যে ভ্যালুগুলো আছে সেইগুলা তুমি আমাকে রিটার্ন করে দাও। সেই রিটার্নটা আমরা পাচ্ছি কি এর মাধ্যমে, এই লাইনটার মাধ্যমে পাচ্ছি। এখন সেইটা আমার লাগবে কোথায়? আমার লাগবে এইখানে লাগবে কোথায়? এই যে কনফিগের জায়গায়। তাহলে আমরা এইখানে এই লাইনটা দরকার হচ্ছে না, এটা বোঝার জন্য লিখেছিলাম। এটা কাট করে আমরা এইখানে দিয়ে দিতে পারি, এইখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ওই সেম ভাবেই কাজ করার কথা। এখন আমরা এই যে নতুন ক্লাসটা ক্রিয়েট করলাম অ্যাপ, এইটা কিন্তু আমরা আসলে অটোলোড হয় নাই। আমরা যদি দেখি এই যে অ্যাপ কিন্তু পাচ্ছে না, না পাওয়ার কারণে আমাদের কি করতে হবে, আমাদের আবার টার্মিনালে চলে যেতে হবে, গিয়ে বলতে হবে যে কম্পোজার ডাম অটোলোড, মানে আমরা যেই ক্লাসটা অ্যাড করেছি সেইটা তুমি অ্যাড করে নাও। তো সেটা যদি আমরা দেখতে চাই যে অ্যাড হয়েছে কিনা, এইখানে আমরা দেখতে পারি আমাদের সব ক্লাসগুলো চলে আসছে, এই যে অ্যাপটাও চলে আসছে। এখন যদি আমরা রিলোড দেই, দেখি কি কি এরর দেয় আমাদের। এই যে এরর দিচ্ছে না, কারণ আমাদের হোম পেজটা ওইভাবে ডাইনামিক্যালি পেয়ে গেছে। যদি অ্যাড করতে যাই আমরা
অ্যাড হয়ে গেছে কিন্তু আমাদের শো হচ্ছে, অ্যাড হচ্ছে। তাহলে আমরা কি করলাম, ডিপেন্ডেন্ট যেই পার্টটা আমাদের ডাটাবেস কানেকশনটা সেটা একটু ডাইনামিক্যালি নিয়ে নিলাম। এখন এইটা আরেকটু আমাদের ডাইনামিক করা যায়, সেটা হচ্ছে যে এই যে লাইনটা, এই লাইনটার পরে আবার এই লাইনটা, এতগুলো না লিখে আমরা চাইলে আবার আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বলতে পারি যে অ্যাপ বাইন্ড। বাইন্ডের মধ্যে আমাদের দুইটা পার্ট পাঠাতে হবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। তো সেইটা আমরা বলে দিতে পারি যে কি হিসেবে আমি চাচ্ছি যে ডাটাবেসটা পাঠাবো, এই ডাটাবেস কিটা, আর ভ্যালু হিসেবে পাঠাবো আমি কোয়ারি বিল্ডারের এই কানেকশনটা। আচ্ছা, এখানে লাইন আর একটা কমিয়ে নেই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এইখানে পিডিওটা যেহেতু ওই লাইনে পাচ্ছি আমি, তাহলে ওই লাইনটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি বাইন্ডের মধ্যে পাঠাতে পারি এই ডাটাবেস কিওয়ার্ডটা। ডাটাবেস ধরে আমাদের কি লাগবে, এটার মধ্যেও কিন্তু ডাটাবেস আছে এই কানেকশনের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে এই পুরাটাই আমরা এইখানে প্রসেস করে নিতে পারি, এইটা বাদে। এইটা আমরা অফ করে দেই, তারপর দেখি আমাদের ওই কাজটা হয় কিনা। এখন যদি রিলোড দেই, তাহলে আমাদের এই কোয়ারিটা কিন্তু পাচ্ছে না, কারণ আমাদের এইখানে এই কোয়ারিটা আমরা রিটার্ন করতেছিলাম। এইখানে যদি আমরা বলে দেই যে তুমি রিকোয়ার করো, তাহলে হয় কিনা দেখি। আচ্ছা, কোয়ারিটা না পাওয়ার আর একটা কারণ আছে। আচ্ছা, এটা পরে করতেছি রিকোয়ার। আমরা এইখানে যে গেট দিয়ে কি দিয়ে দিয়েছিলাম, এইটা আমাদের যেই যেই জায়গায় আমরা আগে নিয়েছিলাম স্ট্যাটিক্যালি, যেমন আমরা নিয়েছিলাম কোথায়, আমরা কন্ট্রোলারের মধ্যে নিয়েছিলাম, ইন্ডেক্সে নিয়েছিলাম, এই যে এই পার্টটা, এইখানে এইভাবে না নিয়ে আমাদের ডাইনামিক্যালি ওইভাবে পাঠিয়ে দিতে হবে। এইখানে ডাটাবেসটা পাঠাতে হবে, মানে আমরা ডাটাবেস ধরে তারপর নিয়ে আসতেছি। দেখি আমাদের এখন, তাহলে এইটা পেয়ে গেছে, কিন্তু এখন ইনসার্ট কিন্তু হবে না। এই যে ইনসার্টে সে বলতেছে কোয়ারিটা পাচ্ছে না, তাহলে ইনসার্টও আমাদের এইভাবে ইনজেক্ট বলে দিতে হবে। ইনসার্টটা অ্যাডের মধ্যে এখন দেখি নিউ টাস্ক 2, এখন আমাদের কিন্তু ইনসার্টটা হয়ে গেছে। তাহলে